এবার ঈদ আনন্দ উদযাপনে বাদ সাধল কেন্দ্রীয় ব্যাংক। কেননা প্রতিবার রীতি মেনে নতুন টাকা বাজারে ছাড়া হলেও এবার সেখান থেকে সরে এসেছে নিয়ন্ত্রক সংস্থা। মুখপাত্র বলছেন, চাহিদার তুলনায় কম ছাপানোয় এবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের এমন অবস্থানে রমরমা বাইরের নতুন টাকার বাণিজ্য, যেখানে 1.5 গুণ পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে এক একটা বান্ডিল। মিসবাহ হাসানের রিপোর্ট। পথের ধারে কড়কড়ে নতুন টাকার এই বাণিজ্য চলে আসছে বহু বছর ধরে। রাজধানীর গুলিস্তানে সারা বছর কম বেশি ব্যস্ততা থাকলেও উৎসবের আগে তা বেড়ে যায় কয়েক গুণ। আর এবার কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন টাকা না ছাড়ার ঘোষণায় ব্যবসা চাঙ্গা আগের যে কোনো সময়ের চেয়ে। ঈদ সালামি হিসাবে নতুন টাকা দেওয়ার রেওয়াজ এখন চিরায়িত উৎসবেরই অংশ। তাই তো যে কোনো উপায়ে তার সংগ্রহের চেষ্টা থাকে সবারই। যেমন বেসরকারি চাকরিজীবী মানসুরা হোসাইন বেশ চড়া দামে কিনলেন নতুন টাকা, যা বাড়িয়ে দিয়েছে তার অনাকাঙ্ক্ষিত ব্যয়। ঈদের জন্য একটা খুশি, নতুন টাকা পেলে বাচ্চারা খুশি হয়। ঝামেলা হয়, এক্সট্রা অনেক টাকা দিতে হয়, কিছু করার নাই আসলে। সোহরাব মনিরও কয়েকটি ব্যাংক ঘুরে নতুন টাকা না পেয়ে নিরুপায় হয়ে কিনলেন বাইরে থেকেই। শখ হলো তাই নিলাম। এখন বাংলাদেশ ব্যাংক দেবে কি না দেবে বা কি করবে না করবে, ব্যাংকে টাকা পাওয়া যায় না, কিন্তু এখানে ঠিকই টাকা পাওয়া যায়। টাকা আমাদের অ্যাভেলেবেল নাই, দেওয়া যাবে না, সেই জন্য আমি এখানে এসে নিয়ে গেলাম। সোনালী ব্যাংকে গেলাম, ওইখানেও নাই, এই জন্য এখান থেকে এসে নেওয়া লাগলো আর কি। কারণ ঈদ সালামি তো দেওয়াই লাগবে। প্রতি বছর নতুন টাকার বড় অংশই ব্যাংক থেকে সংগ্রহ করেন গ্রাহকরা, কিন্তু এবার সে পথ পুরোপুরি বন্ধ হওয়ায় নির্ভরতা বেড়েছে বাইরের ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীদের উপর। ফলে ইচ্ছামতো দাম নিতেও ছাড়ছেন না তারা। যেমন 2 টাকার এক একটি বান্ডেল কিনতে হচ্ছে দ্বিগুণ দামে, আর 10 টাকার এক একটি বান্ডেল দাম উঠেছে 1,500-এ। একই সাথে 500 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে 50, 100, 200 কিংবা 500 টাকার বান্ডেলে। যদিও এত বেশি দাম নেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই বিক্রেতাদের কাছে। এটা কত টাকা কিনি এটা আপনারও জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। আমি কিনি, আমি জানি, আমি বেশি। না, আমাদের টাকা সংকট নাই, আমাদের টাকা সারা বছর এটা কালেকশন করে, তো ওই ঈদের আশা, ঈদ উপলক্ষে সারা বছরই টাকা কালেকশন করে। এদিকে ব্যাংক থেকে সরবরাহ বন্ধ থাকলেও কিভাবে নতুন টাকার সয়লাভ গুলিস্তান কিংবা ব্যাংক চত্বরে, সেই ব্যাখ্যা নেই স্বয়ং মুখপাত্রের কাছে। এছাড়া সাধারণ মানুষকে বঞ্চিত করে কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্ত কতটা যৌক্তিক দিতে পারেননি সেটারও সন্তোষজনক জবাব। এগুলি যে একদম মোটা তাকে বৈষম্য সৃষ্টি করছে তা না। আর যেহেতু বাংলাদেশ ব্যাংক আমরা সব ব্যাংকেরকেই নতুন নোট দিচ্ছি, অর্থাৎ তাদের মাধ্যমেই জনগণের কাছে টাকা পৌঁছে যাবে, এটি স্বাভাবিক। জনগণ বঞ্চিত হচ্ছে এটা আমরা মানতে পারছি না। ব্যাংকের কাছ থেকে যদি বাজারে চলে আসে, এইভাবে নতুন পণ্য হিসেবে চলে আসে, সেটার দেখার দায়িত্ব আমাদের না। এবার ঈদের সর্বোচ্চ 1,83,000 টাকার নতুন নোট পাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। মিসবাহ হাসান, 71, ঢাকা।